আপনি এই মন্দির সম্বন্ধে একটু কিছু বলুন, আপনার নাম বলুন। নমস্কার, আমি কার্তিক ভৌমিক, এখানকারই স্থানীয় বাসিন্দা। তা দাদা এসেছেন, দাদা আমাকে প্রশ্ন করছেন যে এই মন্দিরের কিছু ইতিহাস, পুরনো ইতিহাস। পুরনো ইতিহাস উনি জানতে চাইছেন। তাই আমি যতটুকু জানি বা লোকমুখে শোনা কথা বা পুঁথিতে পড়ে যতটুকু আমরা জানতে পেরেছি, আপনারা এই যে মূর্তিটি দেখছেন এটা বহু প্রাচীন বহু প্রাচীন মন্দির। এটা মূর্তিটি অতি প্রাচীন নয়, মূর্তিটি নতুন করে 1998 সালে আবার তৈরি করা হয়েছে। আগে যে মূর্তিটা ছিল সেটা না, 78 এটা সাল, সেই মূর্তি নয়। 78 সালে চেঞ্জ হয়েছে। না, 98 সালে। 98, মানে এত বছর 98 ধরে সালে চলেছে। আমাদের এই মন্দিরে ভয়াবহ চুরি হয়। আচ্ছা। তখনকার মূর্তি ছিল, মাটির মূর্তি ছিল এবং আরো বড় ছিল। আনুমানিক 10 ফুট 10.5 ফুট এরকম উঁচু হয়ে দেখতে হতো। আচ্ছা। 1998 সালে আমাদের এই মন্দিরে চুরি হয়। সেই সময় মায়ের মাথার মুটু এবং কিছু অলংকার মায়ের গায়ে পরানো ছিল। তখন সেই চোরেরা তালা ভেঙে সেই মায়ের মুটুক খোলার জন্য মায়ের হাতের ওপরে উঠে মায়ের মুটুক খুলেছিল এবং মায়ের বিগ্রহটি নষ্ট হয়ে গেছিল, মানে ভেঙে গেছিল, মাটির যেহেতু ছিল। এবং সেই সময় চোরেরা একটুখানি চিন্তাধারা করেছিল আমাদের যে শিব ঠাকুর ছিলেন, শিব ঠাকুরের পেটটাকে ফাটানো হয়েছিল, তার মধ্যে যদি কোনো মণিমুক্ত থাকে, এটা চোরেদের ধারণা ছিল। তা তখনকার সেই চিন্ময়ী মূর্তিটি ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পর এই মূর্তিটি যেটা দেখছেন এটি বর্তমানে সিমেন্টের তৈরি। এটা আমাদের মহারাজ, চিন্তাহরণ মহারাজ, আমাদের যিনি এই মন্দিরের, মানে আমরা যাকে মহারাজ বলি, উনি এই মূর্তিটি তৈরি করে দিয়ে গেছেন। এখন এইটা হচ্ছে আনুমানিক 500 বছর আগেকার পুরনো। একটু মন্দিরটা মানে কিভাবে তৈরি হলো, কে করলো, মন্দির কে করলো আমরা বলতে পারবো না। এটা একটা কি ডাকাতের নামে একটা বলছি, সবই বলবো। এই মন্দিরটি ছিল আনুমানিক 500 বছরের পুরনো। আচ্ছা। তখনকার সময় যে ডাকাতরা ছিলেন, রঘু ডাকাত, বিদু ডাকাত, সেই ডাকাতেরা এই মায়ের মূর্তিটি প্রতিষ্ঠিত করেছিল। মায়ের মূর্তিটি তখন থেকে প্রতিষ্ঠিত করবার পরে তারপরে যেটা লোকমুখে শোনার কথা, একটা জিনিস দেখুন, আপনারা সমগ্র জায়গায় যত কালী বিগ্রহ দেখেছেন সব মায়ের হাতে কিন্তু খড়গ আছে। মায়ের হাতে কি আছে? খাড়া আছে, তরবারি আছে, তরবারি আছে। কিন্তু সব কালী মূর্তিতে খাড়া থাকে। এই তরবারিটার ইতিহাসটা আমি বলি। তখনকার সময়ে আমাদের হালি শহরের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। রামপ্রসাদ সেন যে কোনো কারণবশত সপ্তগ্রাম বন্দরে কিছু কেনাকাটা করতেই হোক বা কোনো ভক্তের সঙ্গে দেখা করতে হোক উনি এসেছিলেন। সেই সময় উনি এই পথ দিয়ে যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে যান। সেই ডাকাত দলরা ওনাকে এখানে নিয়ে আসে। এবার নিয়ে এসে তখনকার সময় প্রথা ছিল নরবলি। তখনকার সময় প্রথা, মাকে সন্তুষ্ট করতে তখন ওরা নরবলি করে। তো এইবার রামপ্রসাদ সেনকে ধরে আনার পর নরবলি দেওয়ার প্রস্তুতি চালু হয়েছিল। প্রস্তুতি যখন চালু হয় তখন রামপ্রসাদ সেন বুঝতে পারেন, সাধক রামপ্রসাদ সেন বুঝতে পারেন যে তাকে বলি দেওয়া হবে। তখন তিনি সেই ডাকাত দলদের কাছে একটি আর্জি জানিয়েছিলেন যে তার শেষ একটা ইচ্ছা আছে, তিনি একটু পূরণ করতে চান। সেই ডাকাত দলের কাছে আর্জি জানান। তখন সেই ডাকাত দল তাকে অনুমতি দেন। কি আর্জি ছিল না, তিনি মাকে একটি গান শোনাবেন। উনি গান গেয়েই সিদ্ধি লাভ করেছিলেন, মাতৃসাধক সঙ্গীতের মাধ্যমে মাকে সিদ্ধি লাভ করেছিলেন। তখন উনি এই জায়গাটা, এই যে আপনাদের যে হারকাটের এইখানটা দেখতে পাচ্ছেন, হারকাটটা আমরা তুলে রেখেছি, কনস্ট্রাকশন হচ্ছে। মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন যে কনস্ট্রাকশন চলছে, কাজকর্ম চলছে। তো ওইখানে যখন রামপ্রসাদ সেনকে বসিয়েছে তখন রামপ্রসাদ সেন সেই ডাকাত দলের কাছে আর্জি করেছিল যে তিনি একটি মাকে গান শোনাবেন। তখন ওইখানে বসে উনি একটি গান ধরেছিলেন। গানের কথাটা হচ্ছে, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আমার, আসেন কিনা আসেন দেখি। এবং গানটি আরো কথা আছে, আমি যতটুকু জানি বললেন, এবং আমি সুর দিয়েও ঠিক বোঝাতে পারলাম। তাই যাই হোক, যখন ওই গানটি ওখানে উনি গাইতে শুরু করেছেন তখন সেই ডাকাত দলেরা দেখতে পাচ্ছে যে রামপ্রসাদের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হতে হতে গানের শেষ মুহূর্তে যখন উনি হারকাটে গলা দিয়ে দিয়েছেন তখন সেই ডাকাত দলেরা দেখতে পাচ্ছেন যে মা স্বয়ং ওখানে গলা দিয়ে দিয়েছেন। তখন সেই ডাকাত দলদের মধ্যে চেতনা জাগে, তারা তখন বুঝতে পারে যে আমরা তো কোনো সাধককে ধরে ফেলেছি। তখন তার কাছে ক্ষমা প্রার্থনায় ভিক্ষা চেয়েছে, ঠাকুর আমাদের অন্যায় হয়েছে, ক্ষমা করো। তখন সেই সময় রামপ্রসাদ সেন ওদেরকে বলেছিল, দেখ তোরা জীবিকার জন্য ডাকাতি করছিস। এবং তারা যখন ডাকাতি করতো তারা তো নিজেদের জন্য ডাকাতি করতো না, গরিব মানুষদের বিলিয়ে দিত সবকিছু, যেটা আমাদের শোনা কথা। হ্যাঁ, তখন বলছে তোরা ডাকাতি করছিস নিজেদের সংসারের জন্য, নিজেদের
অর্থের জন্য, কিন্তু মানুষকে তোরা মেরে ফেলছিস কেন? আচ্ছা। তারও তো আত্মীয় স্বজন পরিজন আছে। হুম। তখন তাদের মধ্যে চেতনা হয়। তখন সেই রঘু ডাকাত, যে দুর্দর্শ যে নাম করা ডাকাত আপনারা শুনেছেন, তখন সেই রঘু ডাকাতের তরবারি, এটা হচ্ছে তার হাতের তরবারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তিনি ওই মায়ের হাতে তরবারিটা। তরবারিটি তুলে দেন এবং আচ্ছা। রামপ্রসাদ সেনের কাছে তিনি মানে মায়ের কাছে সারেন্ডার করেন হ্যাঁ, যে আমি তরবারিটা। আজ থেকে আর ডাকাতি করবো না, আমি আর মানুষ মারবো না। এই হচ্ছে আমাদের মায়ের ইতিহাস। আচ্ছা। আসবেন, এই জায়গাটি হচ্ছে আপনার ত্রিবেণী বাসুদেবপুর, যেটা আপনার মগরা ত্রিবেণী মেন রোড। ওখান থেকে মগরা স্টেশন দিয়েও আসতে পারেন, ত্রিবেণী স্টেশন দিয়েও আসতে পারেন। ডাকাতি কালীতলা যে কোনো জায়গা, যে কোনো টোটো অটো বা যে কোনো গাড়িকে বলবেন, তারা রঘু ডাকাতের কালীবাড়ি বললেই যে যে কেউ দেখিয়ে দেবে। নমস্কার। আর আর আরেকটা কথা দাদা, এই যে কন্ট্রাকশন যেটা হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা এই আপনি আমি করছি, মা করছে। আচ্ছা, এতে সরকারি এটা কোনো সরকারি কোনো অনুদান নেই। চেষ্টাও করেননি না, আপনারা? আমরা কোনো চেষ্টা করিনি দাদা। মায়ের ভক্তরাই নিজেরাই এগিয়ে এসেছে, তারাই তৈরি করছে। তাহলে বন্ধুরা আপনারা সব শুনলেন, এবার দেখে নিন। বাইরের যে মাঠটা আছে সেটা সরকারি তরফ থেকে করা হয়েছিল, কিন্তু এই যে বর্তমান যে এখন যে আচ্ছাদনটা করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভক্তদের দানেতে আছে। এটা হলো হাড়কাটের জায়গা, এখানে আগে নরবলি হতো। এখন দাদা কি বলি হয়? এখন ছাগবলি হয়, ছাগল বলি। এখন ছাগল বলি হয় এখানটা। এখন ছাগল বলি হয় শনিবার এখন মঙ্গলবার। হাড়কাটাটা খুলে রাখা হয়েছে। আর এই চারিদিকে দেখছেন কন্ট্রাকশন হচ্ছে। এরপরে মন্দিরটা আরো সুন্দর হবে। মন্দিরের সামনে বিশাল জায়গা আছে, প্রচুর জায়গা, জল, শৌচালয় সবই আছে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটা ত্রিবেণী স্টেশন নেমে, মগরা স্টেশন নেমে অটো টোটোতে চলে আসতে পারবেন। এটা যখন পরিপূর্ণভাবে তৈরি হবে তখন প্রচুর ভালো লাগবে। আপনারা এখানে একদিনের ট্যুর করতে পারেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। রাখলাম, আমি শঙ্কর মিত্র।